এখন কি এখানে কি হলো? সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল। এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। কে এমএলএ সোহম? এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে। এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? পুলিশ কোথায় থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু। আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই, তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার রেস্টুরেন্টের মালিক? হ্যাঁ। আর এই পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন? একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোহম লাত মেরেছে পুলিশের 100 বার। সোহমের দাদাগিরি 100 বার আমাকে মেরেছে। ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে। কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না, আমরা বলেছিলাম আমাদের সামনে। ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না। ওই রীতিমতো দুজন মানুষ ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম। তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, দেখুন গালাগালি করবে, উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, চারটে চর মেরেছিল, দোকানটা ধাক্কা মেরেছি।